যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? দলের কোনো সিনিয়র সদস্য, না দলের বাইরে থেকে কেউ? এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিএনপির সরকার গঠনের পরও রাষ্ট্রপতি পরিবর্তন না হওয়ায় ধারণা তৈরি হয়েছিল মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু হঠাৎই যেন পদত্যাগের আলোচনায় যুক্ত হয়েছে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। অবশ্য নির্বাচনের বেশ আগে থেকেই রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচনায় থাকলেও বিএনপি সরকার গঠনের পর থেকেই সেই আলোচনা কমতে থাকে। শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা শেষে বের হলে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। রাষ্ট্রপতি পরিবর্তনের একটা আলাপ আমরা শুনেছি, আজকে নতুন রাষ্ট্রপতি আসার কথা বা ঘোষণার কথা, এটি নিয়ে আসলে আপনাদের ভাবনাটা কি? কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়তে রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। ধন্যবাদ। কে হতে পারে আপনাদের দলীয় সিদ্ধান্তটা কি? এখনই বলার সময় আসেনি, সময় আসবে যদি সবাই আপনারা জানতে পারবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, গত এক সপ্তাহে বিদেশে থাকায় তিনি কিছুই জানেন না। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের মতোই তিনিও শুনেছেন বলে জানান আরেক প্রশ্নের জবাবে। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা ৩ মাসের মধ্যে করতে হয়। এদিকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের পাশাপাশি আলোচনা রয়েছে দলের সবচেয়ে সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নামও। এছাড়া দলের ২ প্রবীণ নেতা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও জোর আলোচনা রয়েছে। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই বিষয়ে কোনো মন্তব্য করিও নাই, জি স্যার, করবো না, জি স্যার, কোনো কথা বলবো না, এটা জি স্যার, আমার কৌশলগত বিষয়। আমি ওয়ান অফ দি লিস্টে আছি, এখন আমি কোনো মুখ খুলতে চাই না। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনির নামও বেশ আলোচনায়। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন তালিকা নিয়ে আলোচনা জোরালো করার চেষ্টা করছেন। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর সে পর্যন্ত অপেক্ষা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।